নজর রাখবো এই মুহূর্তে বাংলার দিকে। বাংলায় রাজ্যের প্রধান দুই মুখ, রাজ্যপাল ভার্সেস মুখ্যমন্ত্রী, এবং তাদের এই বিরোধ অবশ্য আদালতের বাইরেই মিটিয়ে দেওয়া হোক, এই নির্দেশে দিলেন কলকাতা হাইকোর্ট বাংলার রাজ্যপাল। একদিকে ডক্টর সিভি আনন্দ বোস, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাদের এই বিরুদ্ধ যে দ্বন্দ্ব যে সুখকর নয় সেই কথাই বললেন কলকাতা হাইকোর্ট, এবং তাদের আদালতের বাইরেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত, প্রতিনিধি। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গে জানো যে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি একটি মামলা করেছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যে অভিযোগটা রাজ্যপাল করেছিলেন যে মুখ্যমন্ত্রী তার সম্মানহানি করেছেন, এবং এই মামলার আজকে শুনানি ছিল। সেই শুনানির সময় আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তিনি মন্তব্য করেছেন যে রাজ্যের দুই প্রধান, একদিকে সাংবিধানিক প্রধান রাজ্যপাল, আরেকদিকে হচ্ছে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যদি এইভাবে বিরোধ করেন তাহলে কি সেটা রাজ্যের পক্ষে খুব শুভকর নয়। তাই তিনি পরামর্শ দেন যে এই বিষয়টা এখানে নয়, চাপে চর্চা, অর্থাৎ চা খেতে খেতে মিটিয়ে নিন, এই পরামর্শ তো তিনি দিয়েছেন। যদিও দুপক্ষই সহমত হয়েছে, কিন্তু যেটা রাজ্যপালের আইনজীবী তারাও সহমত হয়েছে, সরকার পক্ষও সহমত হয়েছে যে এই ধরনের বিরোধটা করা উচিত নয়। প্রসঙ্গত যেটা জানিয়ে রাখি যে এই বিরোধটা শুরু হয়েছিল যে গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল, একটি ভগবানগোলা মুর্শিদাবাদের, একটি বরানগর। সেই দুই বিধানসভা কেন্দ্রে যারা তৃণমূলের দুজন নির্বাচিত হয়েছিলেন, দুই বিধায়ক, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন ভগবানগোলা থেকে নির্বাচিত হয়েছিলেন, তাদের শপথ নিয়ে জটিলতা, এবং সেই সময় কি অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে করেছিলেন রাজভবনের এক মহিলা কর্মচারী, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু জটিলতা তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রায়ের তারা বলেছিলেন তারা রাজভবনে শপথ নিতে যাবেন না, এবং মুখ্যমন্ত্রীও তখন কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছিলেন। সেইটাই কিন্তু রাজ্যপাল ভালোভাবে নেননি, তিনি সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি কিভাবে রাজ্যের একজন সাংবিধানিক প্রধান রাজ্যপালকে এইভাবে অপমান করতে পারেন। সেই বিষয়টাই তিনি আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারকে। কলকাতা হাইকোর্ট সেই সময় মামলা গ্রহণও করেছিল, এবং দীর্ঘ শুনানির পর আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু দুপক্ষকেই বলেছে যে বিষয়টা হাইকোর্ট আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার জন্য, যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিন। যে দুই প্রধান যদি এভাবে রাজ্যের পক্ষে নিজেদের মধ্যে যদি গোলমাল করেন তাহলে রাজ্যের মানুষ কি ভাবছে, তাই এই পরামর্শ দিয়েছেন। যদিও লিখিতভাবে দুপক্ষই কিন্তু বলেছেন যে মৌখিক নয়, বিচারপতি তিনি লিখিতভাবে নির্দেশ দিন যাতে দুপক্ষই এটা মেনে নেয়। তো জানি না এরপরে বিচারপতি সেই নির্দেশ এখনো দেননি, তবে বিচারপতি কিন্তু বারবার আদালতে বলেছেন যে এই ধরনের দুই প্রধানের বিরোধটা কখনোই ঠিক নয়, সেটা অবাঞ্ছিত। কারণ অবাঞ্ছিত শুধু নয়, রাজ্যের মানুষ তারা ভালোভাবে দিচ্ছে না। এখন দেখা যাক, গতকালই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীও সেই এই যিনি আইনজীবী ছিলেন, মুখ্যমন্ত্রীর আইনজীবী ছিলেন, তিনি গতকাল দেখেছি যে সেই আইনজীবীকে তিনি বদলি করে তার বদলে কল্যাণ দলের সাংসদকে আইনজীবী নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো এখন দেখা যাক যে রাজ্যপালের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে যিনি আইনজীবী ছিলেন তিনি রাজি, মুখ্যমন্ত্রী যিনি আইনজীবী ছিলেন আজকে কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন তারা রাজি। তবে রাজনৈতিক ব্যক্তিদের আরো ধৈর্যশীল হতে হবে, এই মন্তব্য তিনি এজলাসে করার পর। যিনি রাজ্যপালের আইনজীবী ছিলেন তিনি এত ক্ষোভ প্রকাশ করেন যে তিনি রাজ্যপালকে এইভাবে বলতে পারেন না, রাজ্যপাল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এর মধ্যে দুজনের বাক বিতণ্ডা হয় এজলাসের মধ্যে দাঁড়িয়ে, এবং তবে সহমত দুজনেই যে আদালতের বাইরে যে কোর্ট যেটা বলেছে, আদালত যেটা বলছে যে আদালতের বাইরে মীমাংসা দুজনে আলোচনা করে মিটিয়ে নেওয়া, সেটাতে সহমত। তবে আমরা অপেক্ষা করবো সত্যি সেটা হয় কিনা, এবং যদি সেটা হয় তাহলে তো মামলাটাকে তুলে দিতে হবে রাজ্যপাল। সেটা আগামী দিনই বলবে রাজ্যপাল মামলা তুলবেন কিনা, বা দুই পক্ষে সহমত হয়ে পরস্পর যে এই একটা মামলার নিষ্পত্তি হবে, এবং দুপক্ষ যাতে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যাতে না করে কেউ, সেই বিষয়টাও আমরা নজরে রাখবো। তবে সবার আগে যেটা আদালত বলছে যে দুজনে মিটিয়ে নিন, তো সেই বিষয়টা যদি রাজ্যপাল সাড়া দিয়েছেন, মুখ্যমন্ত্রী সাড়া দেন কিনা সেটা দেখার। তবে তার সঙ্গে মেটাতে গেলে কিন্তু এই মামলা কিন্তু রাজ্যপালকেই তুলতে হবে, কারণ রাজ্যপালই মামলাটা করেছে, এবং দেখা যায় পরবর্তী ক্ষেত্রে সময় কি বলে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং সেই সঙ্গে এই নির্দেশনায় কার্যত বিচারপতি যেটা জানিয়েছেন যে আপাতত মৌখিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে নির্দেশ দেওয়া হবে। তবে হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে দুপক্ষ মিটিয়ে নিক এবং আগামী 9 এপ্রিল রয়েছে পরবর্তী শুনানি। তবে দেখা যাক এই সময়ের মধ্যে কার্যত রাজ্যের 2 প্রধানের বিরোধ থামে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।